আপনার ২৭ তারিখে রাতে। ২৭ তারিখে রাতে ঘটনাটা ঘটার পরে গতকালকে হোল ডে আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটি, ইউজিসি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সবার সাথে আলোচনা করছি। করার পরে এখন আমরা পুরা খয়রাটা অ্যাসেসমেন্ট করছি এবং ইতিমধ্যে আমি গতকালকে ইউজিসির সম্মানিত সদস্য উনি আমাকে ডাকছিলেন, আমি ওখানে স্যারের সাথে দেখা করে আসছি। করে আমাদের যে ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে আমরা ইউজিসি থেকে একটা কমপ্লেন লঞ্চ করব। একই সাথে আমরা আইনি সহযোগিতা প্রদানের জন্য আমরা আইনি লড়াই করব। প্যারালালি যেহেতু আমরা 5টা ইউনিভার্সিটির মধ্যে আমাদের একটা এমইউ সাইন করা আছে, আমরা 5জন ভিসি একসাথে বসেও চেষ্টা করব সমাধান করার জন্য। যদি এমিকেবলি সমাধান হয়ে যায় তাহলে তো আপনি সব কিছু কেস বলেন না, যেটাই বলেন না কেন, এটা আমরা তখন উইথড্র করে নেব। কিন্তু আমরা আইনি আশ্রয় বিশ্বাসী, কারণ আপনি এখন বর্তমান প্রেক্ষাপট আপনি নিজেও বুঝতেছেন কী অবস্থাটা। স্যার, আপনাদের কী পরিমাণ শিক্ষার্থী আহত হয়েছে? বা আমার স্যার তো একটু আগেই বললেন যে 25 জন সিভিয়ারলি ইনজিওর্ড ছিল আর 100 জনের মতন আপনার আহত হয়েছে আর কি, যাদেরকে অলরেডি আমরা বিভিন্ন হসপিটালে ভর্তি করা আছে এবং তাদেরকে যে টোটাল যে মানে এক্সপেন্ডিচার সেটা আমাদের ইউনিভার্সিটি থেকে বহন করা হচ্ছে। আর বাকি যারা মাইনর ছিল তাদেরকে আমাদের সমতা মেডিকেল কলেজ থেকে একটা মেডিকেল টিম এনে তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি আর কি। স্যার, এই ভার্সিটিতে এগুলো সব ঠিক হতে কী পরিমাণ সময় লাগবে বা ক্লাস পরীক্ষা শুরু হতে কী পরিমাণ সময়? এখন আমরা জানেন যে আমাদের ডিসেম্বরের 25 তারিখে এই সেমিস্টার শেষ হওয়ার কথা। তা স্বাভাবিক আমরা যেহেতু 1 সপ্তাহ ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছি, সেক্ষেত্রে হয়তো বা ন্যূনতম হয়তো 1 সপ্তাহ পিছাইতে পারে। কিন্তু স্টুডেন্টরা যেটা দাবি করছে যে তারা পিছাইতে রাজি না, তারা চায় যত টাইমে যাতে পরীক্ষা সম্পন্ন হোক। এই জন্য হয়তো আমরা কালকে বা পরশুদিন আমরা একটা স্পেশাল মিটিং ডাকবো সিন্ডিকেট মিটিং। সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিব, হয়তো আমাদের শিক্ষা কার্যক্রম হয়তো বা আমরা অনলাইনে গিয়ে যেতে পারি, যাতে আমরা যথাসময়ে তাদের পরীক্ষাটা শেষ করতে পারি। তবে স্যার, আমরা কি এটা বলতে পারি যে একটা বিষয়ে আজকে আমরা এটা রুজু করব, মানে এই মামলাটা দায়ের করবো আজকে। মামলা করবো এটা ঠিক, তবে যদি নেগোসিয়েশন যদি হয়ে যায় তাহলে অবশ্যই তো ইউজিসি আমাদেরকে বলছেন সহযোগিতা করবেন। সেখানে গতকাল ভিসি স্যার আর আমি গেছিলাম, আবার ড্যাফোডিলি ভিসি স্যার গেলেন। তো একটা মিটিং হয়েছে, তো মিটিংয়ে ওনারাও এগ্রি করছেন যে ওনারা ক্ষয়ক্ষতি আমাদেরকে দিবেন যা হয়েছে। তো সেটা একটা অ্যাসেসমেন্টের ব্যাপার আছে, আবার ইউনিট করবেন, ওনার সহযোগিতা করার কথা বলেছেন আমাদেরকে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, মানে কত টাকার? না, ক্ষয়ক্ষতির বিষয়টা হলো এটা স্যার কালকে যেটা বলছে সেটা হলো আনুমানিক যে 20 থেকে 25 কোটি। কিন্তু আমরা আসলে আজকে কালকে থেকে আমাদের কাজ চলতেছে, আমরা এক্সাক্ট ফিগারটা বের করার চেষ্টা করতেছি। তার আন্দাজে বললে হবে না, কারণ সব ডকুমেন্টেড, তাই না? আর আপনারাও দেখছেন যে ক্ষয়ক্ষতি। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল বলি, জানেন এই বাসটা পুরাই দিছে। এখন বাসটার প্রাইসটা অ্যাসেস করা তো আমাদের জন্য ডিফিকাল্ট। ওর ইঞ্জিন ভালো আছে কিনা আমি জানি না, ও সিট কভারগুলো আপনি দেখছেন, একটা বডি বানাতে একটা খরচ আছে, আপনার ইঞ্জিন নতুন একটা ইঞ্জিন কিনতে গেলেও খরচ আছে। এগুলো অ্যাসেস করার জন্য একটু সময় নিচ্ছে, হয়তো আজকের দিনের মধ্যে ইনশাল্লাহ এটা আমরা সম্ভব। এটা স্যার, একটা বিষয় একটু জানতে চাই, আপনারা তো বলেছিলেন যে সমঝোতার মাধ্যমে এটা সমাধান করবেন, কিন্তু হুট করে একটা মামলার সিদ্ধান্ত নিয়েছেন। অ্যাকচুয়ালি বাংলাদেশে যে কোনো জিনিস সমঝোতা তো হয়ে গেলে তো হয়েই গেল, এখন সমঝোতা হবে কিনা সেটা তো আমি নিশ্চয়তা দিতে পারবো না। যেহেতু আমাদের একটা এমইউ আছে, তা আমরা প্যারালালি দুইটা পরিচালনা করতে চাচ্ছি একটাই কারণে, আইনিটাই তো আমার মেন। ওই সমঝোতার তো কোনো ভ্যালু নেই যদি আমার আইনিভাবে যদি আমরা লড়াই না করি, এবং সমঝোতা হলে আমরা সেটা মিউচুয়ালি সাইন করে আমাদের কেস আমরা উইথড্র করে নিব। মামলা আজকেই করবেন? আজকেই করব। অ্যাকচুয়ালি এটা বলা আমার জন্য বলা ভেরি ডিফিকাল্ট, কারণ গতকালকে আপনার হোল ডে কিন্তু আমার ইউনিভার্সিটি থেকে আজকে অবধি আইন শৃঙ্খলা বাহিনী থেকে আপনারা কি সাপোর্ট পেয়েছেন? আমি কোনো সাপোর্ট পাইনি। কেন পাননি বলে মনে করছেন? এখন সেটা আসলে আমার জন্য বলা ভেরি ডিফিকাল্ট, কারণ আপনারাই আমাকে বলেন, আপনার তো সাংবাদিকবৃন্দ, আপনারা তো গতকালকে হোল ডে আমার ইউনিভার্সিটিতে ছিলেন, নট এ সিঙ্গেল কোনো আইন শৃঙ্খলা বাহিনীর লোক আপনারা দেখছেন বলে আমার মনে হয় না, আমি দেখিনি। কিন্তু আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল, ওনারা বাহিনীর সদস্যরা যদি সঠিক সময় আসতেন, ক্ষয়ক্ষতির পরিমাণ বা অবশ্যই যদি কম হতো তো কোনো সন্দেহ নাই। আর তাছাড়া হয়তো হতো না, টাইমলি আসে তো হতোই না, একটু লেট আসে একটু কম হতো। আর আরও সবচেয়ে আরেকটা বিষয় হলো, স্যার তো রিটায়ার্ড ব্রিগেডিয়ার, তো হিসেবে স্যার কিন্তু আর্মির সাথে যোগাযোগ করছেন, আর্মি ক্যাম্পে যোগাযোগ করছিলেন। তো ওনারা সকালবেলা ফোন ধরছে, সকালে ফোন ধরে কিন্তু ওনারা বললো যে ওনাদের হাইকমান্ডের নির্দেশ না আসা পর্যন্ত ওনারা আসতে পারবে না। তো এখন হাইকমান্ডের নির্দেশ পাই না, এই জন্য আসে না। এখন এগুলো তো আমরা আসলে বলতে পারবো না, তবে আমরা খুবই অসহায়, কারণ পুলিশ আমরা দেখি যে অনেক দূরে বসে আছে, সেটা ঠিক, কিন্তু পুলিশ হলে আমাদেরকে হেল্প করার জন্য আসলে
কেন আসে না সেটা তো ওনারা বলতে পারবে। তো আমরা এখনও আশা করছি যে আমরা পরবর্তীতে আমাদের মামলা এবং মামলা পরবর্তীতে আমরা সহযোগিতা পাবো ওনাদের কাছ থেকে।